আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। গত ক্লাসে আমরা দেখছি, মানে গত ভিডিওতে আমরা দেখছি যে আমাদের ম্যাথ ফাংশনটা মূলত কিভাবে কাজ করে, মানে আমাদের ম্যাথমেটিক্যাল যে সিকোয়েন্সগুলো আছে সেভাবে আমরা সেগুলারে আমি কিভাবে কাজ করাবো বা কিভাবে কাজ করে, যেমন সাব, অ্যাড, মাল্টি এবং ডিভাইডগুলো কিভাবে মূলত প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমি ব্যবহার করব সেই অপারেশনটা গত ক্লাসে আমরা দেখছি। তো আজকে করব হচ্ছে অ্যাড, সাব, ডিভাইড, মাল্টি, বাট এই চারটা নিয়ে আলোচনা করব, কিন্তু এটা হবে আমার কি রিয়ালে বা ফ্লোটিং পয়েন্ট। যদি কোনো সময় আমরা দশমিক নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের ফ্লোটিং পয়েন্টগুলো দরকার হয়। তো ফ্লোটিং একটি ইম্পর্টেন্ট একটা টপিকস। তো আমরা হচ্ছে আজকে দেখব যে ফ্লোটিং পয়েন্টটা কি মূলত কিভাবে কাজ করে ম্যাথমেটিক্যাল ফাংশনে। তো অ্যারিথমেটিক অপারেশনে এইখানে আছে, ফার্স্ট আমি দিছি অ্যাড, সাব, মাল এবং ডিভাইড, ঠিক আছে। ওকে, ফার্স্ট আমরা কি নিছি, একটা অলওয়েজ অন মেমোরি নিছি আমরা সার্কিটটাকে সবসময় অন করে রাখার জন্য। দেন আমরা এইখানে হচ্ছে আমাদের অন্যান্য নিতে পারি, মিক কন্টাক্টও নিতে পারি, চাইলে যে কোনো LDX0 নিলাম। ওকে, দেন এখানে কি নিছি আমি একটা আমাদের হচ্ছে মুভ ফাংশনটা নিছি। দেন এটা হচ্ছে আমাদের 16 বিটের একটা অপারেশন, এতটুকু। দেন এইখানে D0 আছে, আমি D2তে আমার একটা ডাটারে মুভ করছি। দেন এইখানে আছে ফ্লোটিং পয়েন্ট। যেহেতু আমরা ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করব, মানে দশমিক নিয়ে কাজ করব, যেহেতু এটা 16 বিট, দেন এটা হচ্ছে 32 বিট। তো 16 বিটের ক্ষেত্রে যদি আমরা করতাম FLT দিয়ে করতাম শুধুমাত্র, যেহেতু এটা ডাবল ইন্টিজারের বা রিয়ালের বা বলতে পারেন ডাবল ওয়ার্ড টাইপের, এই জন্য আমরা কি নিয়েছি ফার্স্টে DFLT স্পেস D2 স্পেস D4, এটারে দিয়ে দিলে আমরা হচ্ছে ফ্লোটিং পয়েন্টটা মূলত নিতে পারবো। তার মানে এইখানে এখন আমাদের ফ্লোটিং পয়েন্ট, তার মানে এইখানে আমরা যেই মানটা নিব D2তে আলটিমেটলি চলে যাবে। দেন D2 আমার এইখানে আছে, দেন সেম একই রকম আমার এইখানে যে ভ্যালুটা আসবে এইখানে সেই ভ্যালুটা চলে যাবে। সো এইখানে করছি কি যে add r, add r। তো d বলতে আমরা জানি যে যখন হচ্ছে আমরা ডাবল ওয়ার্ড টাইপের করব তখন কি দিব, ফার্স্টে d দিব। অ্যাড মানে কি করা, যোগ করা। যেহেতু আমরা রিয়ালের কাজটা করব বা দশমিকের কাজটা করব, এই জন্য আমরা কি দিছি, r। তার মানে add r D4, তার মানে এই D4 এর মানটা আলটিমেটলি আমার এখানে চলে আসবে। তো D4 এর মানটা যখন চলে আসবে, এখানে আমি দিছি কি ফ্লোটিং পয়েন্টেরই হচ্ছে F2.5 দিছি, ঠিক আছে, স্পেস D0। তো যখন আমরা এটারে দিয়ে দিব তখন কি হবে, আলটিমেটলি এটা এর মানটা দিয়ে দিবে। এখানে আমি যদি 4 দেই, মানে এইখানে যদি আমি 4 দিই তাহলে এইখানে 4 চলে আসবে। দেন 4 এর সাথে হচ্ছে 2.5 হচ্ছে যোগ হবে, যোগ হয়ে আমার এইখানে রেজাল্টটা আসবে। দেন একই রকম সাবট্রাকটিভ অ্যারিথমেটিক, সেম একই রকম ডি সাবার, যখন আমার D6 এ যে কোনো মান আসবে এটার সাথে হচ্ছে 3.5 মাইনাস হয়ে আমার এইখানে রেজাল্টটা আসবে। সেম একই রকম ডি মালটাও সেম আমার একই রকম কাজ করবে। ডি মাল বলতে আমরা জানি যে এটা বলতে যে গুণ করা, তার মানে আমার এইখানে যে মানটা আসবে এটার সাথে হচ্ছে 4.8 গুণ হয়ে আলটিমেটলি আমার এইখানে একটা মান দিবে। ওকে, সেম একই রকম আমার ডিভাইড বলতে আমরা জানি যে হচ্ছে যোগ ভাগ করা, তার মানে ডিভিশন। যখন আমি এখানে যখন আমার কোনো মান থাকবে দেন এটার সাথে হচ্ছে 7.4 হচ্ছে ভাগ হয়ে আমার এইখানে রেজাল্টটা চলে আসবে। ওকে, সো এখন হচ্ছে আমরা কম্পাইল করব প্রোগ্রামটারে অফলাইন সিমুলেশনে দেখার জন্য। দেন সিমুলেটরে ক্লিক করলাম, এইখানে আমাদের সিমুলেটরটা চলে আসছে। দেন এখন যদি আমি করি, অনলাইন করি, তাহলে এখন আমরা মূলত প্রোগ্রামটা দেখতে পাবো। ওকে, এখানে টাইমার দেখাচ্ছে। ওকে, আমরা সিমুলেশন করলাম। ওকে, এখন আমাদের সিমুলেশন হয়ে গেছে। এখন যদি আমরা রান করে দেই, দেন রান, এখন আমাদের প্রোগ্রামটা রান অলরেডি। ওকে, এখন কিন্তু রান। ওকে, সো ফার্স্ট আমরা কি করব, ফার্স্টে আমি যদি x0 রে অন করি, আমরা এখানে একটা মান দিলাম যে K4 দিলাম, K10 দিলাম। ওকে, K10 চলে আসছে, আমরা এখন এটারে অন করে দিব। দেখেন
এখানে কিন্তু আমি কি K10টা দিছি, এটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা। আমার এই জন্য K0-তে আমি যখন 10 দিছি K2-তে চলে গেছে, কিন্তু D2-তে চলে গেছে। D2 আমার কিন্তু এইখানে চলে আসছে অলরেডি। দেখেন এই মানটা কিন্তু আমার দেখা যাচ্ছে, আর এটারে বলে হচ্ছে ডেসিমেল সংখ্যা। যখন আমরা কিন্তু এইখানে যে মানগুলা রয়েছে এগুলা কিন্তু ফ্লোটিং সংখ্যা, ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট সংখ্যা। দেন এগুলা কিন্তু আমি এইভাবে দেখতে পাবো না ডেসিমেলে দেখতে পাবো, বাট আমরা প্রপারলি ভাবে বুঝতে পারবো না। সো এটাতে যখন আমি ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করব তখন কি আমি এই পয়েন্টগুলো আবার দেখতে পাবো না। ওকে, সো এই পয়েন্টগুলো তখন আমি প্রপারলি ভাবে আমি দেখতে পাবো। তো ফ্লোটিং পয়েন্ট নেওয়ার জন্য আপনারা যাবেন ভিউতে ফার্স্টে, তো তারপরে যাওয়ার পরে মনিটরিং ডাটা ফরম্যাট, এখান থেকে আমি কি করে দেব, ফ্লোট করে দেব। দেন ফ্লোট যখনই করে দিচ্ছি দেখেন আলটিমেটলি আমার এইখানে কিন্তু 10 চলে আসছে। দেন এই 10 এর সাপেক্ষে আমরা জানি যে আমরা এইখানে 10 আসছে, দেন 10 এর সাথে 2.5 যদি অ্যাড করি তাহলে 12.5। ওকে, দেন এটাতে হচ্ছে যখন হচ্ছে আমরা সাব করব, তার মানে 12.5 এটার সাথে হচ্ছে যখন আমরা সাব করব 3.5 এটারে হচ্ছে মাইনাস করলে তখন আমাদের 9 পয়েন্ট আসে, মানে 9.00 আসে। দেন এটারে যদি আমরা আবার মাল্টি করি 4.8 দ্বারা তখন কত আসে, আলটিমেটলি আমাদের এখানে 43.200 আসছে আর কি। দেন এটারে যখন আমরা ভাগ করব 7.4 দ্বারা তখন আমাদের আলটিমেটলি একটা মান আসবে। সো এভাবেই হচ্ছে আপনি সেম একই রকম ভাবে এইখানে যদি আমি দিলাম আবার 5, দেখেন আমাদের কিন্তু সেম একই রকম আবার নাম্বারটা চলে আসছে। সো এইভাবেই করেই আমরা প্রোগ্রামটা করতে পারবো। আশা করি এটাও বুঝছেন যে কিভাবে আমরা ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করতে পারবো। সো এটা ছিল আমাদের ফ্লোটিং পয়েন্টের অ্যারিথমেটিক অপারেশন। তো নেক্সট ভিডিও আমাদের আসবে যে কিভাবে আমরা স্কেলিং করতে পারবো। স্কেলিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো নেক্সট ক্লাসে আমরা স্কেলিং নিয়ে আলোচনা করব। ওকে, আজকের মতো এতটুকুই।